হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বিএস টেকজন থেকে হিমেল আহমেদ বলছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মজার ভিডিও। আজকে দেখাবো তোমাদেরকে মোবাইল ফোন দিয়ে কিভাবে ইউটিউবের থাম্বনেইল তৈরি করবে। আজকে যে থাম্বনেইলটি তৈরি করব যে অ্যাপসটি দিয়ে, সেটা হলো পিক্সেল ল্যাব। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য ফার্স্টেই আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। তো ফার্স্টে ঢুকলেই এখানে বেশ কিছু পিকচার অলরেডি দেওয়া আছে। আপনি যদি চান এই পিকচারগুলো দিয়ে কাজ করবেন তো সেটাতেও করতে পারেন, আর যদি চান যে না আপনার অন্য কোনো পিকচার বা নিজস্ব কোনো পিকচার আছে যেটা দিয়ে আপনি কাজ করতে চান, সেটা দিয়েও আপনি কাজ করতে পারেন। টেক্সটটা আমরা ডিলিট করে দেই। তো ফার্স্টে আমাদের গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে নেব আমরা। এর জন্য প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে আমরা গিয়ে আমাদের একটা চয়েস করা একটা পিকচার আমরা নিয়ে নেব। আমরা এই পিকচারটা নিয়ে কাজ করব। ওকে করে দিলাম। তো দেওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করে এখানে আমাদের ইমেজ সাইজটা ঠিক করে নিতে হবে। যেমন ইমেজ সাইজটা দেখেন ফার্স্ট টাইমে আছে অ্যাসপেক্ট রেশিও। যেহেতু আমরা একটা ইউটিউবের থাম্বনেইল তৈরি করছি, তো এখানের অ্যাসপেক্ট রেশিও থাকবে 16:9। আর এখানে প্রিসেটটা আমরা দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। যেহেতু আমরা একটা ইউটিউব থাম্বনেইল তৈরি করব, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এবং ওয়াইড এটা আমরা করে দেব 1920 এবং হাইট করে দেব 1080। দেখুন অ্যাসপেক্ট রেশিও কিন্তু অটোভাবে এটা নিয়ে নেছে যে 16:9। তো আমরা এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমাদের পিকচারটা একটু বড় করে নেই। ওকে নেওয়ার পরে যেহেতু এই পিকচারটায় যে নড়াচড়া করছে, এটাকে আপনারা একদম ফিক্সড করে দিবেন। এখানে লক করে দিলাম আমি, যাতে এটা নড়াচড়া না করতে পারে। তো এখানে ফার্স্টেই আমার যেহেতু আমি একটা থাম্বনেইল তৈরি করব, এখানে আমরা একটা পিকচার গ্যালারি থেকে নিয়ে নেব। তো আমরা গ্যালারিতে গিয়ে এখান থেকে আমার একটা পিএনজি করা পিকচার লাগবে। আমাদের পিএনজি করা একটা পিকচার আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে পিকচারটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তো পিকচারটা নেওয়ার পরেই পিকচারটা দেখেন এখানে বেশ কিছু নিচে অপশন আছে। তো এই অপশন নিয়েই আমাদের কিন্তু এখানে ওই অপশনগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। তো পিকচারটা নেওয়ার পরে তো আমরা যদি এখানে আসি, পিকচারটায় এই অপশনে গেলে পিকচারটায় আমরা স্টক করে দেব। স্টক করে দিলে পিকচারটার একটা আলাদা লুক আসবে। তো এখানে যদি আমরা দেখেন স্টকটা করে দেই, তাহলে আমাদের ছবির সাইড দিয়ে এক্সট্রা একটা দাগ দেখেন তৈরি হচ্ছে, যেটা দিলে লুকটা সুন্দর আসে। তো এটা আমরা ওকে করে দিলাম। স্টক করার পরে আমরা চাইলে শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে পারবো। শ্যাডোটা বাড়িয়ে দিলে এখানে সুন্দর দেখা যাবে। তো আমরা একটু শ্যাডোটা বাড়াই। এই দেখেন ছবির সাইড দিয়ে কালো হয়ে যাচ্ছে, একটু হালকা শ্যাডো বাড়িয়ে দিলাম, এটা দেখলে সুন্দর লাগবে। তো যাই হোক, তখন ছবিটাও আমরা এটা লক করে রাখি, তাহলে ছবিটাও নড়তে পারবে না, এটা কাজ করতে সুবিধা হবে। তো আমরা টেক্সটে চলে যাই। টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করে টেক্সটটা আমরা আমাদের এদিকে নিয়ে আসি। নিয়ে এসে এখানে ডবল ক্লিক করলেই দেখেন এখানে লিখতে হবে। আমি প্রথমেই লিখব মোবাইল দিয়ে লেখাটা লিখে এটার উপরে কাজ করব। তো মোবাইল দিয়ে এই লেখাটা আমরা ফার্স্ট টাইমে আমরা এটা বড় করে নেব। এর জন্য এতে ক্লিক করব, নিচের এতে ক্লিক করলেই দেখেন সাইজ। এখান থেকে আপনারা চাইলে সাইজটা বড় করে নিতে পারবেন, চাইলে ওখানে ক্লিক করেও ওটা লেখাটা ধরেও আপনি বড় করতে পারবেন। যে লেখাটা এখানে ধরে চাইলে এখান থেকেও বড় করে নেওয়া যাবে। লেখাটা লেখাটা আমরা একটু বোল্ড করে নেব, তাইলে লেখাটা একটু মোটা হবে, দেখতে সুন্দর লাগবে। সুন্দর লাগলে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নেব। আমাদের ইচ্ছা মতো কালার এখান থেকে আমরা দিতে পারবো।
চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, মানে কালার বেশ কয়েকটা কালারের মিশ্রণ দিয়েও আপনারা করতে পারবেন, এটা এখান থেকেও করে নিতে পারবেন। তো আমরা নর্মাল একটা কালার দেই, যে কোনো একটা কালার দিয়ে আমরা করি। এই কালারটা আমরা দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এর স্ট্রোক করে দেব। স্ট্রোকটা যদি দেই তাহলে দেখেন লেখাটার কি একটা সুন্দর একটা ইয়া হয়। তো লেখাটা দেখেন আমরা স্ট্রোক করে এটা বাড়াইয়া দিচ্ছি। তো দেখেন ওই মোবাইল দিয়ে লেখাটার সাইড দিয়ে দেখেন একটা কালো হয়ে হচ্ছে, কালো দেখা যাচ্ছে। এটা দিলে লেখাটার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা ওকে করে দিলাম। এখন স্ট্রোক করার পরে এখানে আমরা যদি শ্যাডো একটু বাড়াইয়া দেই, দেখি কেমন দেখা যায়। না, শ্যাডো বাড়ালে অতটা সুন্দর লাগছে না, আমরা নর্মালি রাখলাম মোবাইল দিয়ে। ওকে, তারপরে আমরা আরেকটা টেক্সট নিব। টেক্সট নিয়ে আমরা এখানে লিখব থাম্বনেইল। এটা আমরা ইংলিশে লিখে দেব, থাম্বনেইল। ওকে, লেখার পরে এটা আমরা চাইলে বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটার বড় করে নিলাম। নেওয়ার পর এটার ফন্টটা আমরা চেঞ্জ করে নেব। এখানে অনেক ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনার যে ফন্ট ভালো লাগে সেই ফন্টটা নিয়েই আপনি কাজ করতে পারবেন। তো আমি করে দিলাম, এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কালারটা চেঞ্জ করে নেব। এই যে কালার থেকে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেই। গ্রেডিয়েন্ট কালার যদি আমি এখানে দিয়ে দেই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে করে দিলাম। দেওয়ার পরে এই এটাতে আমরা স্টক করে দেব। স্টক করে দেই। স্টক করে দিলে দেখেন এটা সুন্দর দেখা যাচ্ছে। ওকে করে দিলাম। ওকে করে দিলাম। এখন দেখেন এখানে অনেক অপশন আছে, এক একটা অপশনের এক একটা কাজ আছে। আপনার অপশনগুলো একটু বুঝাই, তাহলে ভালো আপনাকে সহজেই কাজ করতে পারবেন। সাইজে তো আপনি লেখা বড় ছোট করতে পারবেন, কালারে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন, টেক্সচার অ্যাড করতে পারবেন। অপোসিটির কাজ হলো আপনি কালারটা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। ওকে, এখানে রোটেট মানেই তো আপনি লেখাটা ঘোরাতে পারবেন, আর আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। কার্ভ, এটা একটা ইন্টারেস্টিং অপশন। দেখেন আপনার লেখাটা যদি আপনি কার্ভ করতে চান, দেখেন আপনার লেখাটা এদিকে কার্ভ হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই আছে অনেক ক্ষেত্রে লেখা কার্ভ করা লাগতে পারে। যদি উপরের দিকে কার্ভ করতে চান, উপরের দিকে এটা কার্ভ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমরা কার্ভ করব না, নিলাম না এটা। তারপরে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার অ্যাড করতে পারবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি ব্যাকগ্রাউন্ডে দেখেন আমরা যে কোনো কালার দিয়ে আমরা অ্যাড করে নিতে পারবো। এটা অন্য একটা লুক আসবে, ভালো দেখা যাবে। আপনি চাইলেই এটা করতে পারেন। তো আমরা এটা নিচ্ছি না। ব্যাকগ্রাউন্ড স্পেসিং কম বেশি করতে পারবেন। স্ট্রোকের কাজ তো দেখালাম, ইনার স্ট্রোক একই কাজ। এটাতেও আপনি দেখেন লেখা এদিক ওদিকে আপনি করে নিতে পারবেন। ওকে, আমরা এটা নিচ্ছি না। তো আরেকটা ইন্টারেস্টিং অপশন হলো 3D রোটেট। দেখেন এই অপশনটা আপনাদের দেখাই। 3D রোটেটের কাজ হলো আমার এই লেখাটা দেখেন 3D ভাবে এদিকে ওদিকে বা ডানে বামে আপনি থাম্বনেল লেখাটা ঘোরাতে পারবেন। চাইলে আপনি থাম্বনেল লেখাটা দুই দিকেই ঘোরাতে পারবেন। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং কাজ। ওকে, 3D টেক্সট, আপনি যদি টেক্সটটাকে 3D করতে চান আপনি সেটা পারবেন। তো এর জন্যই দেখেন আপনার লেখাটা একটা 3D একটা শেপ আসছে। হ্যাঁ, 3D শেপেই আপনি ঘোরাতে পারবেন, এদিকেও উপর নিচে ঘোরাতে পারবেন। ওকে, তারপরে 3D শ্যাডো।
তো 3D শ্যাডো আমরা ক্লিক করি। 3D শ্যাডোর কাজ হলো যে লেখার নিচ দিয়ে একটা শ্যাডো দিতে পারবেন আপনি। শ্যাডো দেখেন, লেখার নিচে তাকান, দেখেন একটা কালো একটা শ্যাডো তৈরি হচ্ছে, কালো একটা শ্যাডো তৈরি হচ্ছে। শ্যাডোর কালারও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, ওকে, আমি এটা রাখলাম, এটা রাখলে ভালো দেখা যাচ্ছে। ওকে, থাম্বনেল। তারপরে আমরা আরেকটা টেক্সট লিখব, সেটা হলো মোবাইল দিয়ে থাম্বনেল, এটা আমরা বাংলায় লিখব। তৈরি করুন 2023। ওকে, লেখাটা আমরা একটু বড় করে দেই। দেওয়ার পরে আমরা কালারটা চেঞ্জ করে নেই। আপনারা যে কালারটা ভাল লাগে সেটা দেখে দেখে আপনারা সিলেক্ট করে নেবেন, তাইলে কাজ করতে আপনাদের সুবিধা হবে। ধরেন আমি এই কালারটাই রাখলাম। ওকে, কালারটা রাখার পরে আমি একটু এটা বোল্ড করে দেই, লেখাটা বড় করি। ওকে, তারপরে এখানে আমরা স্ট্রোক করে দেই। তৈরি করুন, ব্ল্যাকই রাখি। শ্যাডো একটু করে দেই, দেখি। ওটা লাগবে না। ওকে, এরপরে আমরা যেহেতু এটা একটা থাম্বনেইল, থাম্বনেইলটা আমরা সবচেয়ে একটু বড় রাখবো যাতে সবার এটা চোখে পড়ে। ওকে, মোবাইল দিয়ে আমরা, আচ্ছা থাম্বনেইলটা রাখি, মোবাইল দিয়ে একটু ছোট করে দিই এটা আমরা। এদিকে রাখি থাম্বনেল। তৈরি করুন, আমরা আমাদের পজিশন মতো জায়গায় এগুলো বসিয়ে নেব। ওকে, এখানে চাইলে যেহেতু আমাদের লেখার কাজ শেষ, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিজাইন করতে পারি। তো ডিজাইনের জন্য আমরা এখানে গ্যালারিতে চলে যাব। এখানে গ্যালারিতে গিয়ে, যেমন আমরা ইউটিউবের যদি এটা অ্যাড করে দেই, এটা দেখতে সুন্দর লাগবে। এখানে অ্যাড করে দিলাম, একটু বড় করি। ওকে, এটা করার পর এটাকে আমরা একটু রোটেট করে নেব, তাহলে জিনিসটা দেখতে ভালো দেখা যাবে। তো আমরা যদি একটা না, এটা রোটেট না, এটা আমরা 3D রোটেট করব। যেমন এটা আমরা একটা 3D রোটেট করে নিলাম। ওকে, ওকে, এখন আমরা চাইলে এখানে আরও সিম্বল কিছু দিয়ে আমরা পিকচারটাকে আরও সুন্দর করতে পারবো। সো গ্যালারিতে গিয়ে আমরা আরও কিছু অপশন নিয়ে আসবো। গ্যালারিতে চলে গেলাম, যাওয়ার পর আমরা এটা নিয়ে যাই। এটা নেওয়ার পরে এটা আমরা একটু রোটেট করে নেই, 3D রোটেট। এই যে 3D রোটেট, ছোট আমন থাক, এটা ঘুরিয়ে দেবো আমরা একটু। ওকে,
আরও কিছু শেপ আমরা অ্যাড করতে পারবো। যেমন এটা আমরা অ্যাড করে দেই। আমরা আসলে যেটার কাজ শেষ হয়ে যাবে সেটা সবসময় লক করে দিব। এটা করলে সুবিধা হয় কি, যে একটা কাজ করতে গেলে অন্যটা আর নড়ে না, সেক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আপনি চাইলেও যত মন চায় তত আপনি ডিজাইন করতে পারবেন আপনার পিকচারটাকে। মূল কথা, পিকচারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা দেখা মাত্রই আপনার পিকচারটা, থাম্বনেলটা দেখেই আপনার ভিডিওটা ভিউ করে। এমন একটা থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। মূল কথাটা একটা গর্জিয়াস একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো যাই হোক, আমাদের থাম্বনেল তৈরি করা শেষ। আমরা থাম্বনেলটা সেভ করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। এর জন্য আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলেই দেখেন এখানে একটা অপশন আছে এক্সপোর্ট ইমেজ। এক্সপোর্ট ইমেজে আমরা ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কোয়ালিটি লেখা আছে, কাস্টম দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করি, তারপর আমরা এটা আলট্রা করে দেব। আলট্রা করে দিয়ে দেখেন এখানে সেভ টু গ্যালারি। তো আমরা সেভ টু গ্যালারিতে, তো অলরেডি আমাদের পিকচারটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন গ্যালারিতে যাব, দেখব আসলেও এটা সেভ হয়েছে কিনা। তো আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে এখানে পিক্সেল ল্যাব অপশনে আমরা চলে গেলাম। দেখেন এই যে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন, সেম সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।